ঠিক না হয় সে সংসারে শান্তি থাকবে। তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার কর্তা হরিনামের ধার ধারে কি না না, মানে উপমা দিচ্ছি, তুমি যেন ভেবো না তোমার কর্তাকেই বলছি, তাহলে কি সংসারটা ঠিকঠাক চলবে? কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। ত্রিধাগতি একটা হচ্ছে বউ, যখন বিয়ে হয়ে আসে নতুন অবস্থায় কি বলে ওদের বাড়ি কে এসছে? নতুন বউ, গাল ভর্তি কথা, হ্যাঁ হাসির কিছু নেই, বউ গাল ভর্তি কথা, মা মা মা, ওটা গাল ভর্তি হয়ে যখন বেরোয় গাল ভর্তি হয়ে বেরো বউ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ত্রিধাগতি কেন বললাম? যখন নতুন আসে, নতুন বউ এসেছে, কিছুদিন পরে দেখবেন পাড়ার লোকেরাই বলে জানিস নরেনের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় স্ত্রী। আচ্ছা তৃতীয় যেটা হয় ওটা কোটি কোটিতে গুটি কয় সহধর্মিনী, ও পাওয়া খুব মুশকিল। সহধর্মিনী খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে কলিযুগের স্ত্রী হলেও ক্ষতি নেই। বউ কাকে বলে? অ্যাটেম বোমের মতো, ভালো সংসার করছে, কোন মুহূর্তে কোথায় কি করে ফেলবে তার ঠিক নেই। এই খারাপ কিছু নয়, তোমরা খারাপ ভাবছো কেন? শোনো, তুমি কলকাতা জোকায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ফ্ল্যাট কেন? এই গ্রামের বাড়িতে আমি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এই বুড়ো বুড়িদের আমি আর রান্না করতে পারবো, তুমি এত ফ্ল্যাট কেন? আমরা ফ্ল্যাটে চলে যাবো। এটা হচ্ছে বউ, কোন মুহূর্তে বাস করবে আপনি বুঝতে পারবেন না। তারপরে যেটা হয় স্ত্রী, এ কিন্তু যেমন তেমন সংসারটাকে গুছিয়ে নেবে, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েদের দেখা, জমি দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন করে যাবে, আমি সব সেরে দেবো, তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে, নালে কুরুক্ষেত্র করে হবে। এর স্বামী যদি একটু একটু এদিক ওদিক হয়, এর নাম স্ত্রী, গরম মেরে সিধে করে দেবে। আর সহধর্মিনী, এই শুনবো এক্ষুনি, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হচ্ছে সহধর্মিনী। হে মোকান্তা স্ত্রীটা অতি গুণবতী, ভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী। আস্তে আস্তে আস্তে, সকালবেলা সূর্য উদয়ের আগে বাসি কাজ সেরে নিয়ে, ভালো করে বুঝে নাও কিরকম সতী নারী। সকালে সূর্য ওঠার আগে, এই চাপার পরে বলতে পারবেন আর 8 ঘন্টা তো বলবো, তারপর তোমরা দুজন মিলে এখানে থাকবে সারা রাত। ভক্তমন্ডলী ভক্তিমতী মহিলা, কিরকম সতী নারী দেখো। তোমরা তো ঘুম থেকে উঠো, তখন সূর্য উঠে যায়, আর সূর্য ওঠার পর যে রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম পত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে, পড়ে নিও। সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে গঙ্গা স্নান সেরে কাপড় ছেড়ে তুলসী গাছে গিয়ে জল দেয়। করো, কারা তুলসী গাছে জল দাও? হাত তোলো তো দেখে। ও বাবা, অনেকজন আছে, সবাই দেয়। কে বললে সবাই দেয়? কে বললে? তুমি? তার মানে তোমার কাজ হচ্ছে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখা। কে বলেছে সবাই দেয় তোমাকে? সবাই দেয় না। আমি বলছি প্রতিদিন তুমি চলে গেছে বৈশাখ তত্ত্ব
তত্ত্ব তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, পঞ্চভূত তৃতীয় তেজ মরুদুভ, পঞ্চভূত দ্বিতীয় তেজ মরুদুভ, শরীর কুলোম মোহ মাশ্চর্য প্রত্যেকা, মোহ মাশ্চর্য প্রত্যেকা, দশিন্দ্রিয় ক্ষত তারা হয় কবিতা, দশিন্দ্রিয় ক্ষত তারা হয় কবিতা, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্র, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নানাত্ব, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গ বা, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাত, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ, এই তো 24টা তত্ত্ব দেহ নিরূপণ, এই তো 24টা তত্ত্বে দেহ নিরন্তর। নিরূপণ। 24 তত্ত্বের 3 তত্ত্ব হয় রে হেতা। 3 তত্ত্ব হয় রে হেতা। কি তাই তো এত জায়গাটা কোনোই ধরে জল, যে কোনো শুভ কাজ শুধু জল দিয়ে নয়, ঠাকুরকে ফুল দিলেও আপনাকে এখানটা, এইখানটায় কি আছে, কিছু একটা তো আছে। এইটা বার করবার জন্য 1 মাস খেটেছে, বন্ধ খুলে খুলে বন্ধ খুলে খুলে, এইখানটায় কি আছে, যার হাতটা শক্ত হয়ে থাকে এখানটাই হাত দিয়ে জল দিবে কেন, এই তত্ত্বটা জানতে হবে। এখানে কি আছে, ও মা, লাস্টে বুঝলাম এই হলো তত্ত্বের সার। এই জায়গায় কি আছে এখানে, ওরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। ওরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তুলসীতে জল ঢালিবার কালে, ত্রিবেণী সাক্ষী তুলসীতে জল ঢালিবার কালে, ত্রিবেণী সাক্ষী ধর্ম অর্থ কাম মোক্ষ 4 জন নালে হবে না, 3 জন সাক্ষী রইল, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী, 3টে নদীর মোহনা, গঙ্গা যমুনা সরস্বতী এখানে, এই 3 জন সাক্ষী। আর একজনকে প্রত্যক্ষদর্শী কে, সূর্যদেব। তাহলে বুঝে নিলে চতুর্বর্গ ফলশ্রী 4 জন সাক্ষী নালে সেখানে পাস করতে দেবে না, অন্তত 4 জন সাক্ষী লাগবে, যত ছোট কেস হোক আর বড় কেস হোক। কি গো ভক্তমন্ডল, ওই 1 জন 2 জন সাক্ষীতে হবে, তাহলে এরা 3 জন সাক্ষী দেবে। কে কে, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিধারা, বোঝা গেল। ওপরে এদের নাম কি, স্বর্গে ত্রিধারা কি বলছে, মন্দাকিনী, স্বর্গে মন্দাকিনী স্রোত। তুমি তো স্বর্গে যাবেন আর নরকেও যাবেন, আগে ঘাট পার হও তারপর তো চান করো না না ঢাকায়, পাপি জিলে গেলে ওঠা দায়। ঘাট মানে বোঝে তো, আগে গুরুর চরণটা ধরে নাও ভালো করে, নালে ঘাট খুঁজে পাবে না। আর যেখানে ঘাট নেই সেখানে স্নান করতে গেলেই কাঁচার দরকার, বুঝলেন? এখন তুলসীদাস যে শিষ্যদের শিক্ষা দিচ্ছে, এক ব্রাহ্মণের ছেলে, এরকম গানটা করতে ব্রাহ্মণের ছেলে, ও হেঁটে যাচ্ছিল, অনেক পরীক্ষা করে দেখি গুরুদেবটা কেমন, গিয়ে মেরেছে গালে 1 চড়। এবার গুরুদেবের গালে চড় মেরেছে তুলসীদাসের গালে, বাকি শিষ্যরা ছেড়ে দেবে, মজা করে ধরেছে, তোকে মেরে ফেলবো। আচ্ছা, তুলসীদাস বলছে 300 আছে। বাজারে গেলে বেগুন কিনতে গেলে একটু টিপে টিপে দেখতে হয় কোনো কানা ফুটো আছে, ওই একটু টিপে দেখে নিল, চটটা মেরে দেখলো গুরুটা কেমন হবে। বল কি বলবি, ছেলেটা বলছে গুরুদেব একটা প্রশ্ন ছিল। বল কি বলবি। গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে, মনের ময়লা
ভালো করে বল কি বলতে চাইছিস? কাপড় কা ময়লা कैसे जाता? कैसे जाता গুরুদেব বললেন কাপড় কা ময়লা সাবন সে যাতা। তখনই প্রশ্ন করছে গুরু গো আমার মনের ময়লা যাবে কেমন? গুরুদেব বলছে শোন, তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। জ্ঞান সাবানে। পরের কথাটা মায়েদের জন্য বলবো, তবে যদি অন্য কালি হয় শত চেষ্টা করলেও ধোবা নাহি যায়। ধোবা নাহি যায়। যাদের কুক্ষণেতে জন্ম যে হয়, কুক্ষণেতে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। তাদের কালি হৃদয় গৌর হয়ে কালি যায় না জীবনে। কালি যায় না জীবনে। হেমকান্তা, তোমাকে একটা কথা কদিন ধরে বলবো বলে ভাবছি, কিন্তু বলতে পারছি না। যদি কিছু মনে না করো তাহলে বলবো। বলো।